আসসালামু আলাইকুম। আজকে একটি এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। তার জন্য আমি এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করলাম। এখানে যে ফাইলটি ওপেন করেছি দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু পাশাপাশি আছে। দেখুন প্রত্যেকটা পেজ পাশাপাশি আছে। আমরা সাধারণত কিন্তু কাজ করে থাকি নিচে নিচে পেজ থাকে। এই প্রথম পেজের নিচে বা সেকেন্ড পেজ থাকে, তার নিচে আবার থার্ড পেজ থাকে, তার নিচে বাকি পেজ থাকে। এরকম আমরা সাধারণত কাজ করে থাকি। কিন্তু এভাবে পাশাপাশি কিভাবে পেজ আনতে হয় সেই কাজটি আমরা সেই টিপসটি এখন দেখাবো। তার জন্য আমি একটি নতুন পেজ নেব। নতুন পেজ নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এনে প্রেস করব। এনে প্রেস করার পরে দেখুন এখানে একটি পেজ আছে। এখন আরো কিছু এখানে ব্ল্যাঙ্ক পেজ নেব। তার জন্য আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে এভাবে ক্লিক করে কিন্তু নিতে পারি। এভাবে ক্লিক করেও নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টারে প্রেস করলে আমাদের কিন্তু আরো যতবার প্রেস করবেন ততবার পেজ একটি করে চলে আসবে। এখানে দেখুন আমি কিন্তু বেশ কয়েকটি এখানে পেজ নিয়েছি। এখানে দেখুন কয়টি পেজ আমি এখানে নিয়েছি, পাঁচটা পেজ নিয়েছি। এখন এই পেজগুলো কিন্তু আছে নিচে নিচে আছে, এই পেজগুলো নিচে নিচে। এই পেজগুলোকে আমি কিভাবে এভাবে সাইডে সাইডে জাস্ট এরকম সাইডে কিভাবে আনবো সেই কাজটি দেখাবো এখানে। তার জন্য আমাকে হচ্ছে এখানে যে ভিউ যে অপশন আছে, এই যে ভিউ অপশন, এই ভিউ অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অন পেজ আছে আর আছে মাল্টিপল পেজেস আছে। এখন আমরা অন পেজে এখানে আছি, এই অপশনে আছি, যার কারণে এরকম নিচে নিচে পেজ আছে। আমি যদি এখান থেকে যদি মাল্টিপল পেজেসে ক্লিক করি, এখানে দেখুন এই যে মাল্টিপল পেজেস আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু পাশাপাশি পেজগুলো চলে আসছে, সাইড বাই সাইডে পেজগুলো চলে আসছে। এখন এখানে আমি কিছু লেটারিং নিয়ে দেখাই। এখানে কিছু আমি লেটারিং নিলাম, দেখুন লেটারিং গুলো নিলাম। এখানে দেখা যাচ্ছে আমার পেজগুলো সাইড বাই সাইডে আছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সাইড বাই সাইডে পেজগুলো নিতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন।